বিষয়টা হইলো পরকীয়া করে আসে আমার চাচাতো ভাই তারা মাইরা 3 দিন নিখোঁজ করে রাখছিল। তো আমরা লাশ পাইছি, পাওয়ার পরে মানে যে পরকীয়া করছে ওই মহিলাই জবানবন্দিতে আমরা লাশ পাইছি। লাশ পাওয়ার পরে যে বাসায় নিয়ে এসে মারি দিছিল ওই বাসার মহিলার মুখে দিয়া জবানবন্দিতে বলছে আসামির নামগুলা, কিন্তু আমরা তারা প্রভাবশালী বিদায় এবং কি তারা অনেক বাহির দেশের থেকে তাদের টাকা আসে, এর কারণে তারা কি এটারে ঢাকা মাটি দিয়ে লাইতে যাইতেছে। আমরা সমাজবাসী গ্রামবাসী আসছি কারো স্বার্থের জন্য না। মনির মিয়ার ফ্যামিলি আমাদেরকে 2 টাকা দিবে 1 টাকা দিবে এ স্বার্থের জন্য আসছি মনির মিয়ার ভালোবাসার কারণে। এখন আমরা এই এলাকার ভিতরে থাকতে পারি না, তাদের প্রভাবশালী লোকেরা আমাদের নামে উল্টাপাল্টা কেস দিছে। গ্রামের ভিতরে প্রায় 3-4 গ্রামের লোক আসছে, এ জায়গায় কখন কারা কি করছে এটা একমাত্র আল্লাহ জানে, আর কেউ কইতে পারে না। অনেক ঘর বাড়ি ভাঙ্গা হয়েছে, আমার চাচাতো ভাইয়ের ঘরে যে মারা গেছে তার ঘরেই ভাঙ্গা লাইছে আপনারা দেখেন বিশেষ করে। কিন্তু তারা প্রভাবশালী হওয়াতে তারা আমাদের গ্রামের নামে মামলা করছে, অজ্ঞাত মামলা। 80 থেকে 90 জন গ্রেপ্তার করব এরকম। আর হুমকি দামকি তো আমার দিতেছেই। মিজান যে সারা আছে এখনও পলাতক আসামি আছে, সে আমার প্রতিনিয়ত হুমকি দামকি দিতেছে। তো আমি শুধু একটাই জানি যে সত্য চিরদিন বাইচা থাকে আল্লাহর দুনিয়ার ভিতরে। আমরা চাই যে সঠিক বিচারটা আমার মনির ভাইয়ের, আর ছোটো ছোটো বাচ্চাটির পেছে আমরা দাঁড়াইছি, মরণের আগ পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ, আমাদের সমাজবাসী থাকবে ইনশাল্লাহ। আমি গ্রেপ্তার আছে যেই গড়ের লাশ পাওয়া গেছে মনির মিয়ার, হ্যাঁ, ওই গড়ের মা ছেলে আর যে পরকিয়া করছে ওই যে লোক মারা গেছে ওনার ভাইয়ের বউ, তারা 3 জন গ্রেপ্তার আছে। নিজামের সাথে আরও আছে, কিন্তু নিজাম গ্রেপ্তার হইতেছে না। নিজাম প্রকাশ্যে ঘুরতেছে এবং কেউ হুমকি দিতেছে, ঠিক আছে। আর নিজাম ছিল এই গ্রামে একটা চিহ্নিতকারী কি মাদক ব্যবসায়ী। তে প্রশাসনকে ফোন দিয়া অনেক মানুষ হয়রানি করছে, অনেক টাকা টোকা নিছে। প্রশাসনে আইন না, এর আগেও একটা মার্ডার সেটা তো জড়িত আছে, কিন্তু গ্রেপ্তার হইতেছে না। তার নির্দেশে এখানে মার্ডারটা হয়েছে। আর আমাদের সমাজের পুরো গ্রামের মানুষই ঘুমাইতে পারতেছে না তার জ্বালায়। তো প্রশাসন দিয়া হয়রানি করতেছে, তে কিন্তু কপিলি থানার সামনে আসতেছে, তার গ্রেপ্তার করতেছে না, ঠিক আছে, তারে গ্রেপ্তার করতেছে না। এলাকাবাসী হিসেবে কি চান আসলে, যে কি চাই বলতে তার একটা সুষ্ঠু বিচার চাই নিজামের। আর যে প্রকৃত আসামি আছে ইব্রাহিম 1 নম্বর আসামি, তারও বিচার চাই। কিন্তু আমরা সমাজের মানুষ ছোট বড় কেউ বাসায় ঘুমাইতে পারতেছি না, ফাঁসি তো বিচারের হবেই তার, ঠিক আছে। কিন্তু কি কারণে ঘুমাতে পারছেন না? এই যে নিজামের মায়ের গড়ে আগুন লাগাইয়া, এখানে তো 10-20 গ্রামের লোকজন আসছে শুই না, হ্যাঁ, আসার পরে আসামির গড় ভাঙ্গা লাইছে। নিজামও আসামি, নিজামের মার ঘরের মধ্যে নিজামে ওইখানে গেছে না, এখানে লোকগুলা নিজামের মায় আগুন লাগাইয়া আমাদের নামে মামলা দিছে, একটা মিথ্যা মামলা, লুটপাটের মামলা দিছে। অথচ ঘাসের জায়গায় ঘুমায় নিজাম, ঘাসের জায়গায় ঘুমায়। এর ভিতরে ভালো 2টা ছেলে ধরে নিয়ে গেছে। একটা ছেলে ব্যবসা বাণিজ্য করে ধরে নিয়ে গেছে, মানে ছেলের অনেক ভালো। এই ছেলে কারোর কোনো গালিও দেয় নাই। নমিজ ছেলে পিপল, ঠিক আছে, ওই ব্যবসা করে। আরেকটা শিশু ছেলেকে ধরে নিয়ে গেছে। এই ব্যাপারে এই যে আপনি এলাকায় প্রশাসনের কাছে আমরা জনগণ পারতাম এটারে করতাম, তবু আমরা আইন হাতে তুলে নিতে নি, হাতে গলা ধরা হয়েছে, আমরা হরানি করছে, আমরা লাশ পাইতেছি না। 3 দিন 4 দিন করার পরে আমরা লাশ পাইছি, জায়গা মতো পাইছি, আসামিও পাইছি। তো এটা মনে করেন আশেপাশে গ্রামের লোক যারা আসিল তারাও উপস্থিত ছিল, প্রশাসন 3 বাহিনী আসিল না। এখানে আমরা প্রশাসনের মাধ্যমে, আপনাদের মাধ্যমে যারা হত্যাকারী, সঠিক ঘটনা যারা জড়িত তাদের সাজা চাই আমরা, বুঝছেন। আমরা চাই নাই ওই লোক হরানি হোক, ওই লোক হরানি হোক। আজকে কেন্দ্র করে এটা কেন্দ্র করে যাকিরা আমরা বলতে চাই নাই, তবুও এই ফ্যামিলিরা দিন এনে খাইতেছে। আমরা ফ্যামিলিকে আপনারা আছেন, আমরা আছি, প্রশাসন আছে, প্রশাসনের দায়িত্ব দিয়ে দিছি, বুঝলেন। তো এখন এটা আমরা কইতে চাই না, আইনের মাধ্যমে, আইনের প্রক্রিয়া এটা তদন্ত বাড়ি হইব। তবু এই জন্য হরানি করা এটা আপনারা বিচারে কোনটা কয়, এটা কোনটা, এটা। আর আমি এখানে আমার সমাজের হোক, গ্রামবাসী হোক, লাশটা মারি দিতে পারি, আমাদের এই দায়িত্ব আছে না। তাহলে আমি আনাস্তাম কি লেগিয়া, আমার আনাস্তান এখানে প্রয়োজন কি, এরকম কিছু করতেছে। তো করতে যাক, এটা আপনার মাধ্যমে আমরা দিছি, তারা কি পর্যন্ত করুক, আমরা এটা ব্যাপার কোন নাই। আমরা প্রশাসনের কাছে দিচ্ছি, সাংবাদিককে দিয়ে দিছি, এটা আমরা দাবি বা সঠিক বিচারটা যে আমরা পাই। আর আমরা চাই না যে বিনা অপরাধী তো এটা হেরস্ত হোক। যারা সত্যকারী, যারা আসামি হয়েছে, যারা মার্ডার করছে, তারাই মুখে দিয়ে বার হইব, তারাই এটা করবে। আমরা কইতে এখানে চাই নাই, আমরা ইচ্ছাগতভাবে এটা আমরা করার দরকার নেই। যেদিকে ঘুরা এটা কোনো বিষয় না, এটা আমরা ঘুরে চিন্তা ভাবনা করি, বুঝলেন। এতটুকু আমার বক্তব্য, বাস।